সুতরাং আমাদের প্রথমে থেকে আমাদের ধর্মীয় মূল্যবোধে থাকতে হবে, তারপর আমাদের অভিভাবকদের বাচ্চাদের কাছে সম্পর্কটা ভালো থাকতে হবে। আমরা করি কি, অভিভাবকরা খুব শাসন করি, এই শাসন করতে গেলে বিগড়ে যায়। দেবে আমরা বিগড়ে গেছি জুলাই আগস্টে, পুরো জনতা বিগড়ে গেছে, পরিবারও একই সমস্যা। এখন র্যাব করতে পারে, আনতে পারে, বাট আইনি প্রক্রিয়া এটা সফল আসে না। এখানে নর্মাল প্রচলিত আইন এটা হবে না। এটি হলো রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের এবং ধর্মের প্রতি ধর্মের একটা বিদ্বেষ। এটা নতুন আইন করতে হবে। ইসকন উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের মুসলমান নারীদেরকে নষ্ট করার প্রক্রিয়ায় তারা মাঠে নামছে। সবগুলো হিজাব পরা মহিলা। আগে কি দাড়ি টুপি হুজুর মানে হলো গিয়া জঙ্গি, যেটা হাসিনার আমলের। আমরা এই আমল থেকে বেরিয়ে আসছি। এখন আমাদের আইনে আমাদের সংস্কার করতে হবে। কোন হিন্দুর সাথে বিয়া করতে গেলে অনুমোদন লাগবে, তাইলে তো ঝামেলা মিটে যায়। আমরা জানবো কোনো কাজী অফিস বিয়া করতে গেলে অবশ্যই অনুমোদন লাগবে পরিবারের। আমার তো মনে হয় আর সামনে বাড়বে না। আর এই ইসকনকে হুঁশিয়ারি করে দিতে হবে যে বাড়াবাড়ি করো, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু সহজ সিস্টেম। মেয়েকে আনা যাবে, জানেন, একটা লোক ঘটনা ঘটুক, আমরা তা চাই না। ঘটনা ঘটার পরে এটা প্রমাণ করা কত অনৈতিক। মেয়েদেরকে কি বলবো আপনাকে, যেভাবে করা হয়, আদালতে প্রশ্ন করা হয় এবং খুবই লজ্জাকর। আমি চাই না আমার মা বোনরা এই কাজটার মধ্যে পড়ুক। বাট ওই একটা বললাম, কোনো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে হুজুরদের বলতে হবে আইন ছাড়া, মানে কাজী ছাড়া বিয়ে হবে না। কেউ করলে দণ্ডনীয় অপরাধ, এবং সেই কাজী সাহেবের মোবাইল নাম্বার থাকবে, ঠিকানা থাকবে। তাহলে হবে কি, কেউ এই অনিয়মটা করবে না। অনেকে দেখা গেল 500 টাকা দিল, একটা ধর্মীয় হুজুর বিয়ে করাই দিল, এগুলি হবে না। এইটা গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে, কঠিন দণ্ড দিতে হবে। এবং অন্য ধর্মের লোক বিয়ে করতে গেলে অবশ্যই জনপ্রতিনিধি পরিবারকে সম্পৃক্ত করতে হবে। পাচার করতেছে, ওই যে পাচার করতেছে ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য। অনেকে অঙ্গহানি বিক্রি করে দিচ্ছে, অঙ্গহানির জন্য গেছে, বললো একটাই অঙ্গহানি, অন্য কাজে জড়ায় পড়লো, ব্ল্যাকমেল হয়ে গেল, এইসব কাজে। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব কর্মসংস্থান বৃদ্ধি করা। কর্মসংস্থান বৃদ্ধি করেন, করতেছি না তো, চাঁদাবাজি করতেছি আমরা। কর্মসংস্থান করবো, আমরা ইন্ডাস্ট্রি করবো। আমার প্রচুর আছে। এই যে মনে করো পদ্মা, মেঘনা, যমুনা নদী আল্লাহর তরফ থেকে দেওয়া। একদম কৃষি জমিতে যে লাভ হয়, পানিতে লাভ বেশি মাছ চাষ করলে। পুরো নদীর মধ্যে মাছ চাষ করলে অসুবিধা কোথায়? পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা মাছ চাষ করে সমুদ্রে, আর আমি নদীর মধ্যে মাছ চাষ করতে পারতেছি না। আমি এরকম আল্লাহর দেওয়া নেয়ামত। আর প্রতি বছর বন্যা হয়, পলিমাটি আসে, মাছের খাবারটা অটোমেটিক আসে। কিন্তু আমাদের রাষ্ট্রের দুর্বলতা। আমাদের রাষ্ট্রের যারা নায়ক, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, বিদেশে থাকে, এই দেশের প্রতি তাদের মায়া নাই। আমাদের এমন রাষ্ট্রনায়ক দরকার নাই যার ছেলে মেয়ে বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে বা বিদেশে ঠিকানা করছে। আমাদের ওই লোক দরকার যে দেশে থাকবে, জনগণের সাথে থাকবে, তাহলে দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার হলো এনজিও সরকার, বিপ্লবের চেতনা ধারণ করে না। সুতরাং আরেকটা দল, বড় দল বিএনপি আছে, তারাও আসলে একটা সুবিধা নেওয়ার জন্য কোনো কথা বলে না। ডাকসু নির্বাচন দেখছেন, আশা করি সবাই সোজা হয়ে যাবে। জনগণ কী চায়, ছাত্ররা কী চায় বুঝতে পারবেন। বিকজ আমরা এইসব জিনিস চাই না। সুতরাং আমরা চাঁদা মুক্ত সমাজ চাই। আমরা চাই কাজ করে খাওয়া, আমার টাকা আমি ঘরে আনবো, তোমার আমি কোনো ভাগ দিব না। সুতরাং আজকে যে বলতেছেন যে সরকারের যে কি প্রশ্নটা ছিল, মুক্তিযোদ্ধা, দেখেন শব্দটা হলো পবিত্র শব্দ, এটাকে ধর্ষণ করে দিছে, বাদে শব্দ ধর্ষণ করেছে পবিত্র শব্দটা শেখ হাসিনা। কালামানিক কেন মুক্তিযোদ্ধা হয় বলেন তো বিচারপতি? কালামানিক একটা লোক অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, একবেলা খাইছে আর 3 বেলা খায় নাই। মশা কাপড় খেয়ে জঙ্গল যুদ্ধ করছে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য। সে আর কালামানিক এক হইল? এর জন্য হাসিনা এইটা ব্যবস্থাপনা আগে হাসিনাকে গালি দেই, এই প্রশাসনকে গালি দেই। এই হাসিনাকে যারা বের করে দিয়েছে দেশ থেকে হেলিকপ্টারে, এদের বিচার করা দরকার। আমাদের অনেক বিচারপতি, ওনারা তো সমন্বিতভাবে মামলা করতে পারেন। কার আদেশে শেখ হাসিনা দেশ থেকে গেল? কোন হুকুমে সশস্ত্র বাহিনী বিমান ব্যবহার হইল? ব্যাখ্যা দাও। আমরা চিহ্নিত করতে চাই কারা তাদের দোষর। আমার মনে দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।